আগামীর যে বাংলাদেশ আমরা প্রত্যাশা করি সেখানে আমরা চাই পারস্পরিক সৌহার্দ্য থাকবে, সহাবস্থান থাকবে, এমন রাজনীতি, এমনভাবে দেশটাকে বিনির্মাণ করা যেখানে অপপ্রচার থাকবে না। অপপ্রচার কিন্তু অপরাজনীতি, সেটা কোনো রাজনৈতিক কৌশল হওয়া উচিত না। আমরা চাই যা কিছু সত্য, যা কিছু সঠিক, যা কিছু ন্যায্য, যা কিছু ন্যায়সঙ্গত, সেটা পক্ষে আমরা সবাই মিলে একসাথে অবস্থান নিই। আমাদের জাতীয় সংসদের প্রথম অধিবেশনে যেটা দেখেছি, সেই যে সৌহার্দ্য এবং পারস্পরিক সম্প্রীতি, এই যে সহাবস্থান, এটি হোক আগামীর বাংলাদেশের পথ চলা। ইতিমধ্যে জ্বালানি ক্ষেত্রে আমরা দেখেছি ইনিশিয়াল স্টেজে কিছু ক্রাইসিস ছিল, কিন্তু কীভাবে গভর্নমেন্ট দেশি বিদেশি স্টেক হোল্ডারদের সাথে আলোচনা করেছে, ইন্টারন্যাশনাল বার্গেনিং, নেগোসিয়েশন করেছে, অল্টারনেটিভ সোর্সিং করেছে, এবং আজকে কিন্তু আমরা অন্যান্য দেশের তুলনায় জ্বালানির ক্ষেত্রে যথেষ্ট ভালো অবস্থায় রয়েছে। অন্য যে কোনো দেশের তুলনায় আমাদের দেশে তেলের দাম যথেষ্ট নিয়ন্ত্রণে রয়েছে, সেখানকার ডিমান্ড অনুযায়ী সাপ্লাইটা আমরা স্থিতিশীল রেখেছি, এবং বৈশ্বিক অনেক চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও এভরি চ্যালেঞ্জকে আমরা এক একটা অপরচুনিটি হিসেবে নিয়ে ইনশাল্লাহ দেশটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। আমাদের মূল উদ্দেশ্য, মাননীয় প্রধানমন্ত্রী যেটি সংসদে বলেছেন, সবসময় বলেন, জনগণের স্বার্থ, জনগণের কল্যাণ। একটি নির্বাচিত সরকার হিসেবে আমরা দায়বদ্ধ জনস্বার্থের প্রতিফলন ঘটিয়ে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, জনগণের স্বার্থকে সর্বোচ্চ প্রাধান্য দেওয়া, সেই লক্ষ্যে একটি স্বচ্ছ জবাবদিহিমূলক রাষ্ট্র ব্যবস্থা আমরা গড়ে তুলেছি, এবং ইনশাল্লাহ এই স্বচ্ছতা, জবাবদিহিতা এবং দায়বদ্ধতাকে ধারণ করে ইনশাল্লাহ গণ আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়ে বিএনপি সরকার মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এই দেশের প্রতিটি মানুষের জন্য সমৃদ্ধি এবং স্বনির্ভরতা নিশ্চিত করবার জন্য কাজ করে যাবে।